হ্যালো বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো এই মুহূর্তে তোমাদের সামনে একটি বড় আপডেট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো একটি বড় হিউজ পরিমাণ ভ্যাকেন্সিতে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এসএসসির মাধ্যমে। এসএসসি, এমটিএস এবং হাবিলদার, এই দুটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে একটি হিউজ পরিমাণে ভ্যাকেন্সিতে। তো তোমরা সবাই দেখে নাও এখানে এজ লিমিট কত আছে, ভ্যাকেন্সি কত আছে, তো তোমাদেরকে সবাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। চলো, এখানে এসএসসি, এমটিএস এবং হাবিলদার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে টোটাল পোস্ট কত আছে সেটা দেখে নিই। এখানে টোটাল পোস্ট আছে 1075+। হ্যাঁ, এখানে তবে এটা এই যে 1075, এটা কেবলমাত্র হাবিলদার পোস্টের জন্য। হাবিলদার পোস্ট এখানে দেখিয়েছে 1075, এটা হাবিলদার পোস্টের জন্য। এবার এমটিএস এর জন্য এখনো অবধি ওয়েবসাইটে তারা আপলোড করেনি, তবে আপলোড করে দেবে কিছুদিনের মধ্যে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখন হাবিলদারের জন্য 1075টি পোস্ট তারা ডিক্লেয়ার করেছে। তো এখানে অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে শুরু হয়েছে সেটা দেখে নিই। এখানে অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়েছে 26 তারিখ থেকে 24। এখানে 26শে জুন থেকে 24 জুলাইয়ের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 26শে জুন এবং এটা চলবে অ্যাপ্লাই 24শে জুলাই পর্যন্ত। এবার তোমরা সবাই 24শে জুলাইয়ের মধ্যে আবেদন করে দেবে। এটা খুব ভালো একটি পোস্ট, ভালো একটি অপরচুনিটি তোমাদের কাছে এই চাকরিটা পাওয়ার জন্য। তোমরা দেখে নাও এখানে এজ লিমিট কি বলেছে। এজ লিমিট 18 থেকে 25 এবং 18 থেকে 27। এখানে এখানে এমটিএস এর জন্য বলেছে 18 থেকে 25, এটা এমটিএস এর জন্য লাগবে। এবং হাবিলদারের জন্য এখানে 18 থেকে 27 বছর বয়স লাগবে। হ্যাঁ, তবে এখানে এজ রিল্যাক্সেশন তো আছেই। এসসি, এসটি, ওবিসিদের জন্য 5 বছর 3 বছর করে এখানে তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে, এখানে কোনো প্রবলেম হবে না। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস কত আছে। অ্যাপ্লিকেশন ফিস এখানে হচ্ছে কত আছে তোমরা দেখে নাও। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস সবার জন্য 100 টাকা। জেনারেল, ইডব্লিউএস, ওবিসিদের জন্য এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এবং মহিলা, ফিমেল, এসসি, এসটি এদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগছে না। এসএসসি এক্সামে এসসি, এসটি মহিলাদের জন্য কোনো রকম কোনো ফিস এখানে লাগে না, তাদের জন্য খুব দারুণ একটি সুযোগ। তো তোমরা দেখে নাও এখানে। তো এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে, 10th পাস। এখানে কী চেয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান 10th পাস। তোমরা সিম্পল 10th পাস হলে, মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে এসএসসি, এমটিএস এবং হাবিলদার পোস্টে আবেদন করতে পারবে। তো এখানে দেখে নিই আমরা, এখানে 4টা স্টেজের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। 4টা স্টেপের মাধ্যমে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। তো কী কী আছে সেটা তোমরা একবার দেখে নাও। তো এখানে এমটিএস এর জন্য বলে দিই, এমটিএস এর জন্য কেবল দুটোই স্টেপ থাকবে। এমটিএস এর জন্য কেবল দুটো স্টেপ থাকবে এবং হাবিলদারের জন্য 4টা স্টেপ থাকবে। তো কী কী থাকবে তোমরা সবাই দেখে নাও। এমটিএস এর জন্য থাকবে, এমটিএস এর জন্য কেবল হবে রিটেন টেস্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে চাকরি। এখানে এমটিএস এর জন্য দুটোই স্টেপ থাকছে, একটা রিটেন টেস্ট হবে, সিবিটি হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমরা চাকরিটা পেয়ে যাচ্ছ। এবার হাবিলদারের জন্য এখানে হবে, হাবিলদারের জন্য রিটেন টেস্ট হবে, সিবিটি হবে, ফিজিক্যাল হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল হবে। এটা হাবিলদারের জন্য 4টা স্টেপ এখানে থাকছে। তো এখানে রিটেন টেস্ট, এই যে সিবিটিটা হবে, রিটেন টেস্টটা হবে, এটা দুটো ভাগে হবে, একদিনই হবে। সিবিটিটা দুটো ভাগে হবে, একটা সিবিটি 1 এবং সিবিটি 2 এটা হবে। তো সিবিটি ওয়ানটা কোনো ওটা কোনো মেরিটে ওটার নাম্বার কোনো হয় না, ওটা কেবল কোয়ালিফাইং করলেই হয়, চলে। তো এখানে সিবিটি 1-এ কী কী আছে তোমরা দেখে নাও। এখানে আছে ম্যাথমেটিক্স আর রিজনিং, এই দুটোই এখানে টপিক আছে, ম্যাথমেটিক্স আর রিজনিং। এই দুটো করলেই এখানে ব্যাস, তোমরা এই দুটোতে 20টা কোশ্চেন থাকবে 5 মার্ক করে, মানে একটা কোশ্চেন 3 মার্ক করে থাকবে এখানে। তো এটা কেবল কোয়ালিফাই করতে হবে, এটা কেবল পাস করতে হবে, এটা পাস করলেই চলবে। এখানের কোনো নাম্বার মেরিটে যোগ হবে না, মেরিটে কেবল যোগ হবে সিবিটি 2 আর হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন। এই দুটো সিবিটি 2 ওপর বেস্ট করেই তোমরা চাকরিটা পাবে। তো তোমরা দেখে নাও, এখানে যে ম্যাথমেটিক্স আছে, রিজনিং আছে, এগুলো এত কোনো জোর দেওয়ার কোনো দরকার নেই, এগুলো খুব ইজি হয়, তোমরা এমনিতেই করতে পারবে, এগুলো করার কোনো ইজি নেই, কোনো দরকারই নেই, এগুলো এমনি জাস্ট দেখে নিলেই তোমরা পারবে। যারা ম্যাথে দুর্বল, রিজনিংয়ে দুর্বল, তাদের জন্য এটা একটা বেস্ট চাকরি, একটা বেস্ট সুযোগ তোমাদের জন্য। যারা ম্যাথ ঠিকঠাক পারে না, রিজনিং পারে না, তাদের জন্য একটা বেস্ট এটা চাকরি। এটা কেবল, এই চাকরিটা কেবল জিকে, জিএস এবং ইংলিশের ওপর বেস্ট করে এই চাকরিটা হয়। যারা ইংলিশে ভালো, জিকে, জিএসে ভালো, তাদের জন্য এটা একটা বেস্ট চাকরি। তো তোমরা দেখে নাও। তো
সিবিটি 2-এ কী আছে? সিবিটি 2-এ আছে জিকে, জিএস, জিএ, জিকে আর ইংলিশ। জিকে জিএতে থাকছে 25টা কোশ্চেন 75 মার্ক, আর ইংলিশে থাকছে 25টা কোশ্চেন 75 মার্ক। এখানেও সেম 3 নাম্বার করে একটা কোশ্চেনে থাকছে। হ্যাঁ, তবে এখানে নেগেটিভ মার্কিং থাকছে, সিবিটি 2-এ নেগেটিভ মার্কিং থাকছে। তো এখানে তোমরা যেটা জানো সেটাই করবে, অযথা যেটা জানো না সেটা করার দরকার নেই। এখানে নেগেটিভ মার্কিং থাকছে, তো এখানে সিবিটি 2-এর ওপর বেস্ট করেই এখানে তোমরা একটা মেরিট বের হবে, তারপরেই তোমরা চাকরিটা পেয়ে যাবে। সিবিটি 2-এর উপরে বেস্ট করে, তাই জিকে, জিএস, জিএ এবং ইংলিশ, এই দুটো সাবজেক্ট, জিকে এবং ইংলিশ, এই দুটো সাবজেক্ট তোমরা যদি ভালোভাবে করতে পারো তো এই চাকরিটা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। ম্যাথ রিজনিং তো ওটার কোনো চাপই নেওয়ার দরকার নেই, ওটা করতেই হবে না, ওটা জাস্ট ইজি, এমনি জাস্ট কোয়ালিফাইং। এখানে 20টা কোশ্চেন আছে, ঠিক আছে, এখানে 20টা কোশ্চেন আছে, এখানে তুমি 10টা করে দাও, এখানে 10টা করে দাও, ব্যাস, ওতেই তুমি পাস হয়ে যাবে। এখানে টোটাল 12টা কোশ্চেন, যদি এখানে টোটাল 12টা কোশ্চেন এখানে যদি তোমরা ঠিক করে আসতে পারো, ওটার দিক তোমরা পাস হয়ে যাবে। এখানে এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নেই। তোমরা এই জিকে আর ইংলিশটা নিয়ে একটু পড়ো, তো এটা করলেই তোমরা ইজিলি চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা দেখে নিয়েছো এই দুটো স্টেপের মাধ্যমে তোমরা দুটো স্টেপের মাধ্যমে এক্সাম রিটেন টেস্টটা কমপ্লিট হবে। তারপরে তোমাদের তো ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ব্যাস, তারপরে তোমরা চাকরিটা পেয়ে যাবে। হাবিলদারের ক্ষেত্রে ফিজিক্যাল হবে, এখানে ফিজিক্যাল আছে, তারপরে এখানে দৌড় আছে, সাইকেলিং আছে, হাইট, ওয়েট, চেস্ট সব কিছু এটার হচ্ছে দেখা হবে। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সবাই দেখে নাও। এখানে সব কিছু দেখা হবে, হাইট দেখা হবে, ওয়েট সব কিছু দেখা হবে, ফিজিক্যাল আছে, এখানে রানিং আছে, সাইকেলিং আছে, তারপরে মেডিকেল টেস্ট করা হবে, তারপরে তোমরা চাকরিটা পাবে। হ্যাঁ, এখানে এক্সাম ডেটও তোমাদের বলে দিয়েছে, এখানে এক্সাম ডেটটা কবে সেটা তোমরা একদম সবাই দেখে নাও। এখানে এক্সাম ডেট বলে দিয়েছে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর, এর মধ্যে তোমাদের এক্সামটা হবে, 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর। তো তোমাদের হাতে আর বেশি সময়ও নেই, তাই তোমরা আর দেরি না করে এক্ষুনি এই মুহূর্তে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দাও, কারণ হাতে আর বেশি সময় নেই। তোমরা কেন ওয়েট করছো, আর কিসের জন্য এত ওয়েট করছো, কিসের জন্য ভাবছো? কারণ এই চাকরিটা খুবই ইজি, তোমরা একটু যদি পড়ো, একটু যদি মন দিয়ে পড়ো, এই চাকরিটা পাওয়া তোমাদের কাছে কোনো ব্যাপার না। শুধু জাস্ট একটু মন দিয়ে তোমাদেরকে পড়তে হবে, তোমাদের জিকে আর ইংলিশ এইটা করলে তোমরা এই চাকরিটা আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা আর কিছু না ভেবে, কিছু না করে তোমরা এইটার জন্য ফোকাস করো। এটা একটা বেস্ট চাকরি, একটা বেস্ট এসএসসির একটা বেস্ট চাকরি, এমটিএস আর হাবিলদার পোস্টিং। তো আজকে তোমাদের তো বলেই দিলাম সব কিছু, তো তোমরা আর দেরি না করে তোমরা প্রিপারেশন, এখানে তোমরা ওই ওয়েবসাইটটা দেখে নাও, যেখানে অ্যাপ্লাই করবে ssc.gov.in, এই ওয়েবসাইটটার মাধ্যমে তো তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা দেখে নাও, এই ওয়েবসাইটটার মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, আর সবাই অ্যাপ্লাই করো, সবাই এখানটায়, কারণ এটা একটা বেস্ট অপরচুনিটি। এরকম অপরচুনিটি তোমাদের কাছে আসে না, এটা এসছে, এটা তোমরা কেউ হাতছাড়া করো না। এসএসসি, এমটিএস, হাবিলদার, এখানে অনেক ভ্যাকেন্সি, ভালো ভ্যাকেন্সি আছে। হাবিলদার পোস্টই 1075+ ভ্যাকেন্সি আছে, আর এমটিএস তো আছেই, সেটা তো এখনও শো করায়নি, সেটা তো আছেই। মানে একটা ভালো পরিমাণে ভ্যাকেন্সি তোমাদের কাছে আছে। তোমরা দেরি না করে তোমরা প্রিপারেশনটা জোর কদমে শুরু করে দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।